হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। এই ক্লাসে আমরা বাস্তুতন্ত্র থেকে আগত বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোন প্রকার খাদ্য শৃঙ্খল পচনশীল জৈব বস্তু থেকে শুরু হয়? তো খাদ্য শৃঙ্খল আমরা জানি বিভিন্ন রকমের হয়, যেমন গ্রেজিং খাদ্য শৃঙ্খল যেটা তৃণভূমিতে দেখা যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল পচনশীল জৈব বস্তু থেকে শুরু হয়। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি মরুভূমির উদ্ভিদ? অপশন এ আম, অপশন বি জাম, অপশন সি ফণিমনসা, অপশন ডি জবা। তো এটা তো সোজা প্রশ্ন, অপশন সি ইজ কারেক্ট, ফণিমনসা। তিনের দাগের প্রশ্ন, নিচের কোনটি দীর্ঘদিবা উদ্ভিদ? দীর্ঘদিবা উদ্ভিদ মানে দীর্ঘদিবা উদ্ভিদ বলতে বোঝায় সেই সমস্ত উদ্ভিদকে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটার জন্য দীর্ঘক্ষণ আলোর প্রয়োজন। অপশন এ সূর্যমুখী, অপশন বি পালং, অপশন সি ডালিয়া, অপশন ডি সবকটি। তো এক্ষেত্রে দীর্ঘদিবা উদ্ভিদ হচ্ছে অপশন ডি, সবকটি। পরের প্রশ্নে আসি, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সবসময় অপশন এ একমুখী, অপশন বি দুমুখী, অপশন সি বহুমুখী, অপশন ডি কোনোটিই নয়। তো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা অপশন এ ইজ কারেক্ট, একমুখী। অর্থাৎ সূর্য থেকে শক্তি পৃথিবীতে আসে, এমনটা নয় যে পৃথিবী থেকে পুনরায় সেই শক্তি সূর্যে ফিরে যায়। পরের প্রশ্ন, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? পুনঃস্থাপন অযোগ্য মানে একবার শেষ হয়ে গেলে পুনরায় সেটাকে প্রতিস্থাপিত করা যাবে না। অপশন এ মাটি, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি বন, অপশন ডি ফসল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রাকৃতিক গ্যাস। সবুজ উদ্ভিদ হলো বাস্তুতন্ত্রের অপশন এ উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি বিয়োজক, অপশন ডি কোনোটিই নয়। তো সবুজ উদ্ভিদ হলো বাস্তুতন্ত্রের অপশন এ ইজ কারেক্ট, উৎপাদক। সাতের দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো অপশন এ বায়ু, অপশন বি জল, অপশন সি সূর্যালোক, অপশন ডি উৎপাদক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সূর্যালোক হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস। পরের প্রশ্নে আসি, আটের দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী স্তরে যায়? তো অবশ্যই বাস্তুতন্ত্রের যে লিন্ডেম্যানের সূত্র, সেই সূত্র অনুযায়ী বাস্তুতন্ত্রের একটা স্তর থেকে পরবর্তী স্তরে অপশন বি ইজ কারেক্ট, 10% শক্তি পৌঁছায়। নয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত? অপশন এ 97.2%, অপশন বি 1.1%, অপশন সি 2.8%, অপশন ডি 2.15%। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1.1%। দশের দাগের প্রশ্ন, অপ্রচলিত শক্তি উৎস হলো অপশন এ পেট্রোলিয়াম, অপশন বি কয়লা, অপশন সি বায়ুশক্তি, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। তো অপ্রচলিত শক্তির উৎস হলো অপশন সি ইজ কারেক্ট, বায়ুশক্তি। 11 দাগের প্রশ্নে আসি, বায়ুমণ্ডলে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ কত? অপশন এ 16.60%, অপশন বি 20.60%, অপশন সি 24.60%, অপশন ডি 26.60%। তো বায়ুমণ্ডলে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ অপশন বি ইজ কারেক্ট, 20.60%। 12 দাগের প্রশ্ন, একক জীবস্তরে যা নিয়ে আলোচনা করা হয়, একটা নির্দিষ্ট জীবস্তরে যা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো অপশন এ পপুলেশন, অপশন বি প্রজাতি, অপশন সি বায়োস্ফিয়ার, অপশন ডি কমিউনিটি। তো একক জীবস্তরে যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট, প্রজাতি। 13 দাগের প্রশ্ন আসি, উজ্জ্বল আলোকে জন্মায় এমন উদ্ভিদকে কি বলে? অপশন এ হেলিওফাইটস, অপশন বি লিথোফাইটস, অপশন সি সিওফাইটস, অপশন ডি সবকটি। তো উজ্জ্বল আলোকে জন্মায় এমন উদ্ভিদকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট, হেলিওফাইট। অন্যদিকে ছায়াতে জন্মায় এমন উদ্ভিদকে বলা হয় সিওফাইট। 14 দাগের প্রশ্ন, নিচের কোনটি মরুভূমির প্রাণী? অপশন এ কুমির, অপশন বি বাঘ, অপশন সি হরিণ, অপশন ডি ক্যাঙ্গারু র্যাট। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক্যাঙ্গারু র্যাট। 15 দাগের প্রশ্ন, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো অপশন এ বনভূমি, অপশন বি মাটি, অপশন সি ফসল, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, প্রাকৃতিক গ্যাস। 16 দাগের প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন হলো অপশন এ ক্লামাইডোমোনাস, অপশন বি সাইক্লপস, অপশন সি ডাফনি, অপশন ডি প্রোটোজোয়া। তো অবশ্যই ফাইটোপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবেদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্লামাইডোমোনাস। 17 দাগের প্রশ্ন, নিচের কোনটি প্রথম শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক মানে যারা উৎপাদকদের ভক্ষণ করে। অপশন এ বাঘ, অপশন বি ছাগল, অপশন সি শকুন, অপশন ডি কুকুর। তো এক্ষেত্রে অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, ছাগল, কারণ তারাই ঘাস খায়। 18 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের ছত্রাক হলো অপশন এ উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি বিয়োজক, অপশন ডি কোনোটিই নয়। তো বাস্তুতন্ত্রের ছত্রাক হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, বিয়োজক। 19 দাগের প্রশ্ন, জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়াকে বলা হয় অপশন ইকোলজি, অপশন বি ইকোস্ফিয়ার, অপশন সি ইকোসিস্টেম, অপশন ডি ইকোটোন। তো জীব ও তার চারপাশের পরিবেশের আন্তঃক্রিয়াকে বলা হয় অপশন সি ইকোসিস্টেম। তো
তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ইকোটোন বলতে কি বোঝায়। ইকোটোন কথাটি বলতে কি বোঝায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, খুব নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের এক কথায় বলা হয়। অপশন এ মেগাথার্মস, অপশন বি মাইক্রোথার্মস, অপশন সি পয়কিলোথার্মস, অপশন ডি হেকিস্টোথার্মস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাইক্রোথার্মস। পরের প্রশ্ন আসি, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে। অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি আণুবীক্ষণিক ছত্রাক, অপশন সি উভয়, অপশন ডি খাদক। তো অবশ্যই বিয়োজকের ভূমিকা পালন করে, অপশন সি ইজ কারেক্ট, উভয়। 22 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রে ক্লোরোফিল যুক্ত সহভোজী উদ্ভিদদের বলা হয়। অপশন এ খাদক, অপশন ডি উৎপাদক, অপশন সি বিয়োজক, অপশন ডি রূপান্তরক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি উৎপাদক। 23 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি হলো একমুখী, উভমুখী, দ্বিমুখী, অভিমুখী। উভমুখী ছিল অপশন বি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ একমুখী। 24 দাগের প্রশ্ন, আর্সেনিকের প্রভাবে মানব দেহে যে রোগ হয় তার নাম হলো ফ্লোরোসিস, ব্ল্যাকফুট ডিজিজ, মিনামাটা, ডিসলেক্সিয়া। তো অবশ্যই আর্সেনিকের প্রভাবে যে রোগ হয় সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ব্ল্যাকফুট ডিজিজ। তোমরা কমেন্টসে জানাও যে ফ্লোরোসিস, মিনামাটা এবং ডিসলেক্সিয়া রোগ হয় কোন ধাতু দূষণের ফলে। পরের প্রশ্নে আসি, 25 দাগের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা সাধারণত হয়ে থাকে। অপশন এ 1 থেকে 2টি, অপশন বি 3 থেকে 5টি, অপশন সি 7 থেকে 10টি, অপশন ডি 10টির বেশি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 3 থেকে 5টি। 26 নম্বর প্রশ্ন, অপ্রচলিত খাদ্যের উৎস বলা হয়। অপ্রচলিত খাদ্যের উৎস, শক্তির উৎস নয় কিন্তু। অপশন এ মাশরুমকে, অপশন বি সিঙ্গেল সেল প্রোটিনকে, অপশন সি সয়াবিনকে, অপশন ডি এ ও বি উভয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি এ ও বি উভয়। অর্থাৎ কোন প্রজাতির সমস্ত জীবকে সমষ্টিগতভাবে বলা হয়। অপশন এ পপুলেশন, অপশন বি বায়োম, অপশন সি কমিউনিটি, অপশন ডি কোনোটিই নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পপুলেশন। দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে আর পুষ্টি নির্ভর যে আন্তঃক্রিয়ায় একটি জীব ক্ষতিগ্রস্ত হয় এবং অপর জীবটি উপকৃত হয়, মানে দুজন রয়েছে, একজন উপকৃত হচ্ছে, একজন অপকৃত হচ্ছে, তো সেই ধরনের আন্তঃক্রিয়াকে কি বলে। অপশন এ প্রতিযোগিতা, অপশন বি শিকারজীবিতা, অপশন সি পরজীবিতা, অপশন ডি মিথ্যজীবিতা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরজীবিতা। দুই বা তার বেশি জীবগোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা হলে তাকে বলে। অপশন এ অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, অপশন বি আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, অপশন সি এ ও বি উভয়, অপশন ডি এ ও বি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আন্তঃপ্রজাতির প্রতিযোগিতা, দুটো ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে হলে। 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহিঃপরজীবী নয়। বহিঃপরজীবী মানে দেহের বাইরে থাকবে। অপশন এ উকুন, অবশ্যই দেহের বাইরে থাকে। অপশন বি ফিতাকৃমি, অপশন সি ছারপোকা, অপশন ডি জোঁক। তো একমাত্র ফিতাকৃমি দেহের ভিতরে ঢুকতে পারে, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তঃপরজীবী নয়, অর্থাৎ ভিতরে বাস করে না। অপশন এ গোলকৃমি, অপশন বি ফিতাকৃমি, অপশন সি ছারপোকা, অপশন ডি প্লাজমোডিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছারপোকা। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ সে যদি পরজীবী না হয় তাহলে সে বাঁচতে পারবে না। অপশন এ প্লাজমোডিয়াম, অপশন বি ছারপোকা, অপশন সি জোঁক, অপশন ডি সবকটি। তো এক্ষেত্রে বাধ্যতামূলক পরজীবী হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, প্লাজমোডিয়াম। 41 নম্বর প্রশ্নে আসি, অনুখাদক বা মাইক্রো কনজিউমার বলা হয়। অপশন এ বিয়োজককে, অপশন বি পরিবর্তককে, অপশন সি এ ও বি উভয়কে, অপশন ডি উৎপাদককে। তো উৎপাদক বাদে বাকি সবাই হচ্ছে কনজিউমার। তো এক্ষেত্রে বিয়োজক এবং পরিবর্তক তাদেরকে বলা হয় মাইক্রো কনজিউমার, সেজন্য অপশন এ ও বি উভয়। 42 প্রশ্নে আসি, যে খাদ্য শৃঙ্খল উৎপাদক তথা সবুজ উদ্ভিদ থেকে শুরু করে শাকাশী এবং মাংসাশী প্রাণীতে বিস্তৃত হয় তাকে বলে। অপশন এ গ্রেজিং খাদ্য শৃঙ্খল, অপশন বি পরজীবী, অপশন সি ডেট্রিটাস, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, গ্রেজিং খাদ্য শৃঙ্খল সেটাকে বলা হয়। পরের প্রশ্নে আসি, যে খাদ্য শৃঙ্খল সরাসরি সৌরশক্তির উপর নির্ভরশীল নয় সেটি হলো অপশন এ গ্রেজিং, অপশন বি পরজীবী, অপশন সি ডেট্রিটাস, অপশন ডি কোনোটি নয়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, কারণ ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় বিয়োজকদের মাধ্যমে। আর ব্যাকটেরিয়ার সূর্যালোক কেন লাগবে। 45 নম্বর প্রশ্ন, কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। নবীকরণযোগ্য মানে একবার শেষ হয়ে গেলে পুনরায় সেটাকে আবার প্রতিস্থাপন করা যায়। অপশন এ কয়লা, অপশন বি পেট্রোলিয়াম, অপশন সি বোন, অপশন ডি খনিজ পদার্থ। অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, বোন। 45 নম্বর প্রশ্নে আসি, কোনটি নবীকরণ অযোগ্য প্রাকৃতিক সম্পদ। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কয়লা। কয়লা কিন্তু একবার শেষ হয়ে গেলে পুনরায় আবার সেই ঘাটতি মেটানো সম্ভব নয়।
প্রোটো কোঅপারেশনের একটি উদাহরণ হলো অপশন এ সন্ন্যাসী কাঁকড়া ও সি অ্যানিমন, অপশন বি ফিতাকৃমি ও মানুষ, অপশন সি কলসপত্রী ও পতঙ্গ, অপশন ডি সবকটি। তো প্রোটো কোঅপারেশন বলতে বোঝায় যখন উভয়ই অর্থাৎ দুটো যে ভিন্ন গোষ্ঠীর জীব তারা একসাথে থাকবে এবং উভয়ই কিন্তু উপকৃত হবে, অর্থাৎ উভয়ই বেনিফিটেড হবে, অর্থাৎ এটা এক ধরনের প্লাস প্লাস আন্তঃক্রিয়া। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে প্রোটো কোঅপারেশনের উদাহরণ কোনটি। তো আজকের সেশন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। নিজের প্রিপারেশন পর্ব জারি রাখো, নিজেকে মোটিভেটেড রাখো, সুস্থ থাকো এবং ভালো থাকো।